গুড মর্নিং সবাইকে। আমি পূজা। আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু মানে সব কাজ বলতে ঘর বাসার একটা পরিষ্কার ঝাঁপ দেওয়া হয়ে গেছে। এখন শুধু বিছানাটা তুলে এখন ছেলেকে নিয়ে বেরিয়ে যাবো। ও রেডি হয়ে গেছে, দাঁড়াও দেখাচ্ছে। ঘড়িতে বাজে 8:10, এখন বিছানাটা তুলবো আর রেডি হবো ফটাফট। তো এই হচ্ছে আজকে টিফিন, ম্যাগি, বিস্কিট আর আপেল। আমাদের কিন্তু কাল রাত্রের থেকেই বৃষ্টি হচ্ছে, বেশ সুন্দর। এখনও বৃষ্টি হচ্ছে। প্রয়াগ রেডি হয়ে গেছে, বিছানা তোলা কমপ্লিট, রেডি, এখন বেরোচ্ছি। সকাল থেকে আবার বৃষ্টি আমাদের এখানে, এতক্ষণ ছিল না, যাওয়ার সময়টা আবার নামলো জোরে। বেরিয়ে গেলাম ছাতা মাথার দিকে। বাড়িতে চলে আসলাম। ওই যে দোকান থেকে ওষুধ আনা হয়েছিল ওই দোকান থেকে একটু ঘুরে আসলাম, কয়েকটা ওষুধ নিয়ে আসলাম। ব্যথাটা আনিনি, এমনি অ্যান্টিবায়োটিকটা আনলাম। আর এই যে ঘড়িটাকে একটু চার্জ দিয়ে দিলাম, আমার এই স্মার্ট ওয়াচটাকে। এটা না বড় বিরক্তিকর করে, চার্জটা ভট করে এখন জানি না কেন নিতে যাচ্ছে না, আবার মাঝে মাঝে নিয়ে নেয়। তো কাল রাতে দিয়ে রেখেছিলাম, কিছুটা হয়েছিল, এখন কিছুটা বাকি আছে, তো সেটাই দিয়ে দিলাম চার্জ হোক। আর আজকে টিফিনে হবে আলুর দম, আলুর দম সাথে রুটি হবে। আমি আজকে রুটি খাবো না, আমি একটু পরোটা খাবো, তো আমার জন্য পরোটা করবো। আমার ছেলেও আলুর দম খেতে ভীষণ ভালোবাসে, ওটা রেখে দেবো, আর ও পরে সন্ধ্যেবেলা ওকে টিফিনে করে দেবো। যাই এখন চা বসাই। আজকে সকালবেলা একটুখানি দুধ চা খাবো, একটু দুধও নিয়ে আসলাম। দেখো কেমন অসভ্য বৃষ্টিটা, আমি আসার পরে কমে গেল। এতক্ষণ ছেলেটাকে যখন নিয়ে যাই মুষলধারে বৃষ্টি, দেখো কেমন রোদ উঠে গেছে। আবার ওগুলো স্কুল ড্রেসও আসে, সেগুলো ধুয়ে দিতে হবে, যেগুলো কালকে পরেছিল। আর আজকে তো ক্যারেটের ড্রেস পরে, ওটা পরে ধুয়ে দেবো। তো যাই এবার কাজ শুরু করি। তো রোজকার মতো প্রথমে বাবাকে লিকার চা করে দিলাম, আর এদিকে আমি আর মা খাবো দুধ চা, তো সেটাই বসিয়েছি। আর এখানে আলু সেদ্ধ বসিয়ে দিলাম, কারণ আজকে আলুর দম বানাবো। কটা দিন এত হুটোপাটি গেছে না, মনে হয় শান্তিতে যেন চা খেতেই পারিনি। আজকে বসলাম শান্তিতে চা খেতে। তার আগে কাপড়গুলো ধুয়ে আসলাম, চাটাও ঠান্ডা হলো, ফ্যানটা চালিয়ে দিয়ে গেছিলাম, কাপড়গুলো ধুয়ে নিলাম, খেয়ে দিয়ে ছাদে মেলতে যাবো। মেঘলা মেঘলা হয়ে গেছে, তো যতটা শুকায়। কমফোর্ট আনছি না, কমফোর্টের গন্ধটা কেমন চেঞ্জ হয়ে গেছে। আর আমার ছেলে বলছে হ্যাঁ কেমন গন্ধ কেমন গন্ধ। এখন কমফোর্টগুলো পড়ে আছে, কাপড়ে দিতে পারছি না, দিলেই বলছে কেমন গন্ধ কেমন গন্ধ। আসলেও গন্ধটা আমারও নাকে লাগছে, মানে সেই যে কমফোর্ট একটা ফ্রেগনেন্স সেটা নেই, একটা কীরকম টাইপের গন্ধটা বেশ মানে ভালো লাগছে না, উগ্র উগ্র লাগছে, একদম চেঞ্জ হয়ে গেছে। আলুর দম বসালাম, কালো জিরে ফোড়ন দিয়ে না এখানে আদা আর রসুন বাটা দিলাম। আলুর দমে আমার পেঁয়াজটা খুব একটা ভালো লাগে না, তো পেঁয়াজ দিয়ে নিয়েছি জন্য। টমেটোটা একবারে গ্রেট করে নিলাম। একটু ডিম করবো রাতের বেলা, সেই মশলাটাও রেডি করে রাখছি। হয়তো রাতেই করবো, হয়তো না রাতেই করবো, কিন্তু রেডি করে রাখছি, কারণ একবারে কাজে বসলে তখন তো আর এত কিছু রেডি করে করা সম্ভব হয় না। আর এখন আমি টমেটোটা একটুখানি আলুর দমে অ্যাড করবো, ব্যাস। এই টমেটোটুকু রেখে দিলাম। এটা তোমার ওই পরে লোটে মাছ হবে, লোটে মাছ আজকে আবার দুভাবে করতে হবে। আর এই যে আলুর দমের আলু খাবো আমরা আজকে 3 জন, শুভ খাবে না, আমার ছেলের জন্য একটু রেখে দেবো। লঙ্কা গুঁড়ো দেবো না, শুধু তোমার এখানে হলুদ অ্যাড করা হয়েছে আর নুন। তো এটা ভালো করে কষুক, তারপর আলুগুলো দিয়ে দেবো। করতে করতে না গ্যাসটা মুছিয়ে না, আমার খুব মানে নোংরা হয়ে থাকলে আমার মানে কেমন যে লাগে না, বলো না, ভালো লাগে না। নোংরা তো হবেই জানা কথা, কিন্তু তবুও এগুলোকে মিক্স করে দিলাম। কোনো সময় এরকম সিম্পল ওয়েতে করে দেখো, পেঁয়াজ ছাড়া ভালো লাগে, আর শুধু আদা রসুন বাটা আর কিচ্ছু না, ভীষণ ভালো হয়। নামানোর সময় একটু কাসুরি মেথি দিয়ে দেবো, এটা ভালো করে একটু কষুক, তারপর সামান্য একটু জল অ্যাড করবো। মাছগুলো রেডি করে ফেললাম, আর এইদিকে আলুর দমে একটু জল অ্যাড করলাম। একটু আলুগুলো সেদ্ধ করা, বেশি সময়ের জন্য লাগবে না। তো এই যে ভাত আর ডাল বসিয়ে দিলাম এখানে, আর এই ছেলের জন্য খাবারটা রেখে দিচ্ছি, পরে খাবে। আর এই যে আমার খাবার নিয়ে নিলাম, সবার খাওয়া হয়ে গেছে। তো খেয়ে দিয়ে এসে ঝটপট কাটাকাটি করে আমি লোটে মাছের ঝুড়োটা প্রথমে বসিয়ে দিলাম, আর এপাশে বসিয়ে দিয়েছি অনেকগুলো সবজি সেদ্ধ।
তো এরপর হবে এই লোটে মাছটা হবে, এটা মাদের মাছ, এটা আলু পেঁয়াজ দিয়ে একটা ঝাল মানে করবো। আর আমি আর ছেলে খাবো ঝুড়ো, তো সেটাই আগে করছি, তারপরে এই লোটে মাছটা করবো। তো তার জন্য মাছটাকে আমি ম্যারিনেট করে রেখেছি একটু রসুন বাটা, কাঁচা লঙ্কা, সর্ষের তেল, গুঁড়ো লঙ্কা, নুন দিয়ে। আমার 2 রকম মাছই রেডি। এটা লোটে মাছের ঝাল করলাম মাদের জন্য একটু আলু দিয়ে পেঁয়াজ দিয়ে, আর এটা ঝুড়ো করলাম আমার আর ছেলের জন্য। আর এখানে হচ্ছে ডিম সেদ্ধ করছি, এটা রাতে করবো, এই জন্য রেডি করে রাখছি। এখানে সব সেদ্ধ হয়ে গেছে, ভালো হয়ে গেছে, রেডি সব কিছু মোটামুটি রান্না হয়ে গেছে আমার আজকে। যে রান্নাঘর পরিষ্কার হয়ে গেল, কমপ্লিট হয়ে গেছে সব কিছু। তারপর স্নান করতে, খালি বৃষ্টি হচ্ছে, একটু পর রোদ, মানে রোদ হচ্ছে না, বৃষ্টি হচ্ছে, কমছে। কাপড় চোপড় বারবারকে নিয়ে আসা হচ্ছে, এবার আবার যাবো। দেখো না, গুড়ি গুড়ি বৃষ্টি পড়েই যাচ্ছে, বোঝা যাচ্ছে না, যাচ্ছে টিপ 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 করে। তো স্নান করে কাপড়গুলো একবার দিয়ে আসবো। হচ্ছে অবস্থা, বৃষ্টি হয়েই যাচ্ছে, মানে ছুটির সময়টা একটু বেশি বেশি করেই বৃষ্টিটা হয়। এটাই দেখা যাচ্ছে ছুটি আর স্কুলের সময়টা যখন সময় থাকে। দেখতে পাচ্ছ কিরকম বৃষ্টি পড়ছে। আসলাম বাড়িতে, মুষলধারে বৃষ্টি, মানে ভিজে গেছে। এখন 2টো বেজে গেছে, যে লগ ইন করি তাড়াতাড়ি করে। গেলাম পেঁপে আলু সেদ্ধ, ডাল, লোটে মাছ, আমারও তাই, এই যে লোটে মাছের ঝুড়ো, পেঁপে আলু সেদ্ধ, ডাল একসাথে। কি অবস্থা ওয়েদারের, বৃষ্টি হয়েই যাচ্ছে কন্টিনিউ, সারাদিন আজকে বৃষ্টি হলো, এখনও হচ্ছে। দেখো, এই দেখো, দেখতে পাচ্ছ মেঘটা কি কালো হয়ে আছে, আর বৃষ্টি কমবে না, নিম্নচাপ হয়েছে হয়তো। এত সুন্দর বৃষ্টি হচ্ছে না, আজকে পুরো চা পকোড়া খাওয়ার দিন। আজকে পকোড়া বানাবো পেঁয়াজি। সন্ধ্যের চা, আজকে অনেক কিছু বানানোর আছে, পরে বানাবো ভাবছি, তাই না এই জন্য চাল আর এই বিউলির ডাল ভিজিয়ে রাখলাম। এটা আগের থেকে ভেজানো দরকার ছিল পার্মানেন্ট হওয়ার জন্য, কিন্তু আমার আনতে খেয়াল নেই। তো ঠিক আছে, দেখা যাক কেমন হয়। পেঁয়াজি, এত সুন্দর বৃষ্টি হচ্ছে না, আজকে পেঁয়াজি খাবো আমরা। যদি কড়া গরম বসিয়েছি, তো আমি পেঁয়াজটা না বিকেল বেলার দিকে কেটে রেখেছিলাম, এখন এখানে বেসনটা অ্যাড করি। এই যে পেঁয়াজি ভাজছি, মোটামুটি মনে করো একটা হচ্ছে, আরেক কতগুলো বানিয়ে রেখেছি, তারপরে এটা ভাজাবো। আর বৃষ্টি পড়লেই না উল্টো পাল্টা খেতে ইচ্ছা করে গো ভীষণ। দৌড় বাবা, এটা উল্টাতেও পারছি না। এতক্ষণ ধিমে আছে ভাজলাম, ধিমে আছে লালটা হয়ে গেলে ভিতরে ধরো কাঁচা ভাবটাও চলে যায়। যেহেতু ডোবা তেলে ভাজছি না, সেজন্য আস্তে আস্তে করে না ভাজলে পরে তো হবে না জিনিসটা, যেটা হয়নি, হোক আস্তে আস্তে। খেতে ইচ্ছা করে বৃষ্টি পড়লে আমার, বানানো গেলে। কালকে সকালে ধোসা বানাবো বলে রেখেছি, রাতের বেলা আজকে ডিমে দিয়ে তেল ঝাল করবো ডিমে। মানে কী যে, মানে ডিম মানে খাওয়ার ক্রেভিংস হচ্ছে, উল্টো পাল্টা করো না। কেক বানানোর খুব ইচ্ছে হচ্ছিলো, পরে লাস্টে কেক কিনে এনেই খেয়ে নিলাম। তুমি বাবা এত ঝামেলা কেক করবে, শর্টকাটে করে নিলাম। এক ব্যাচ নামালাম, আরেক ব্যাচ ছাড়লাম, সবার দুটো দুটো করে করলাম, দিয়ে এলাম। এই যে আমার দুটো, ছেলের দুটো, টেবিল সরা দিকে সরা, এই যে কাজ করতে করতে খাই। 8টা বাজতে 10 মিনিট বাকি, সেই জন্য আর ওয়েট করলাম না মুড়ির জন্য। এখন মুড়ি খেয়ে রাতে আর ভাত খেতে পারবো না। আমার গামছাগুলো দিয়ে রেখেছি, একটুও শুকায়নি। রাতে ফ্যান চলবে, চেয়ারে দিয়ে রাখো, শুকিয়ে যাবে। দিয়ে রেখেছি বাইরে, শুকাক যেমন হয় ভিজু ভিজু, খুব ভালো হয়েছে খেতে। এই যে ডিম রান্না করব, আর করবো হচ্ছে রাতে আলু কুমড়ো ভাজা, কারণ ডিমটা মধ্যে না আলু দেবো না, আজকে এমনি প্লেন করে করবো। তো এই যে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি, আর এখানে তো ডিমটাকে ভেজে নিচ্ছিলাম, আর এই যে কুমড়োটাকে না ভালো করে সুন্দর করে একটু কড়াইয়ে ভেজে নিলাম, কুমড়ো আলু একসাথে। আর এখানে সব মশলা একসাথে আছে, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো। এই হচ্ছে ডিমের বর্তমান পরিস্থিতি, এটা একটু কষবে, এখনও হয়নি। ডিমটা দিয়ে কষাচ্ছি, তো অনেক ভিতরে নুন মশলাটা ঢুকবে, যেহেতু আলু টালু নেই তো ভাঙার চান্সটাও কম, সেজন্য। আর ডিমটা মনে করো 5টা, তো এই জায়গাটায় এঁটে যাচ্ছে সুন্দরভাবে। তো যাই হোক, এটা হচ্ছে আস্তে আস্তে, এটা সুন্দর করে হবে, তেল তেল ছাড়বে, আর একটু কষবে। তারপর হচ্ছে ডিম, একটু লাস্টে কাসুরি মেথি দিয়ে দিলাম, কাসুরি মেথিটা আমার বেশি ভালো লাগে সেন্টটা। তো হয়ে গেল রান্না। তো এই যে গ্যাসটা একটু মুছে রাখি, মশলা ছিটে ছিল। এই যে খেতে বসে গেছি আমি আর ছেলে, কুমড়ো আলু সেদ্ধ, এখানে ডিম ডাল। তো দেখো এখন বাজে ঘড়িতে 12টা 40,
এই ছেলে বসে বসে এতক্ষণ পেন্ট করছিল ল্যাপটপে। ওকেই মানে দুদিন একটুখানি দেরি করে শুতে পায় বলে বসে বসে করে। আমিও বসে বসে একটা ব্লগ এডিট করে নিলাম, পরে সকালবেলা সময়ও পাই না আমিও, 10 কাজের মধ্যে তখন না হয় না। সকাল থেকে উঠেই এই টিফিনের ঝামেলা থাকে, টিফিন শেষ হতে তো দুপুরে রান্না, আর একার হাতে কাটাকাটি রান্নাবাড়ি করে না অনেকটা সময় চলে যায়। তারপরে ঘরেরও টুকিটাকি কাজ থাকে, ওর স্কুল নেই কিন্তু পড়ানো তো আছে না। আবার সোমবার এক্সাম, আজকে গেল বাংলা, সোমবার হচ্ছে হিন্দি, হিন্দিটা একেবারে পায় না, মঙ্গলবার আবার অঙ্ক, মানে লাইন বাই লাইন পরীক্ষা, বুধবার ইভিএস। তো সেই জন্য যাই হোক পড়তে বসাতেও হবে। এখন মানে টিচার এখনও দিইনি, আমিই পড়াচ্ছি, ক্লাস 2 এখনও মাত্র। তো আমি পড়াচ্ছি, দেখি যতদিন পড়াতে পারি, যখন দরকার পড়বে তখন দেবো। এবছরটা আশা করি দরকার নেই আর। তো যাই হোক ব্লগটাকে এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো। তোমরা অনেকে ভিডিও দেখো, লাইক করো না, প্লিজ লাইক করে দিও। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। দেখা হবে আবারও নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য গুড নাইট সবাইকে, টাটা।